আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার রহমতে সবাই ভালো আছেন। আজকে আমরা আপনাদেরকে দেখাবো যে আমরা যে শশার প্রজেক্ট করেছি, এই শশা গাছের বয়স আজ থেকে ৫৫ দিন হলো। এই ৫৫ দিনের মধ্যে আমরা আজকে প্রথম ফল হারভেস্ট করলাম, শশা হারভেস্ট করলাম তুষারা। আর এইখানে আমরা বেশ কয়েকটি জাত লাগিয়েছি, তার মধ্যে মালিনী রয়েছে বায়ারের, এবং সাথে আছে বাংলা সিডের জায়েন্ট কুইন। আপনারা জানেন যে আমরা গত বছরে এই তুষার এবং জায়েন্ট কুইন শশা লাগিয়েছিলাম, তার মধ্যে আমরা ভালো পেয়েছিলাম বিধায় এই জায়েন্ট কুইন শশা আবার এবারও লাগিয়েছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে মাচা দেইনি, মাচা না দেওয়ার কারণে আমাদের গাছগুলো একটু ঘন হয়েছে। আমরা দেখেন যে ড্রেনের মধ্যে খড়বালারা বিছিয়ে দিয়েছি, যেভাবে সনাতন পদ্ধতিতে চাষ করে সেইভাবে আমরা দিয়েছি। তো দেখেন এই যে আমাদের এই ৫৫ বা ৬০ দিন হয় না নাকি না, ৫৫ দিনের গাছে দেখেন আমরা এই জায়েন্ট কুইনটি লাগিয়েছি। ৫৫ দিন হয় না দর্শক, সর্বোচ্চ হলে ৪৫ দিন হবে। আর ওই পাশে তুষারা রয়েছে সামনে, ওই তুষারাগুলো হয়তো ৬০ দিন হয়েছে। তো দেখেন ইতোমধ্যে আমাদের এই জায়েন্ট কুইন শশা কি পরিমাণে ধরেছে, দেখেন এই যে প্রচুর পরিমাণে কিন্তু ফলন চলে আসছে। আর দর্শক, এই জায়েন্ট কুইন্টের একটি বৈশিষ্ট্য রয়েছে, শুধু একটি বৈশিষ্ট্য না, কয়েকটি বৈশিষ্ট্য রয়েছে। তার মধ্যে দেখেন এই এই জায়েন্ট কুইন আপনার শশাতে ডাউনি মিলডিউ রোগ কম হয়, আমরা ইতিমধ্যে পরীক্ষা করেছি গতবারে। আর এই শশা গাছে পর্যাপ্ত পরিমাণে ফলন পাওয়া যায়, এটা তার একটা বৈশিষ্ট্য। আর আরও একটি বৈশিষ্ট্য রয়েছে, প্রত্যেক গিটে গিটে ফলন রয়েছে। আপনি যত বড় গাছ হবে, একদম উপর পর্যন্ত যে ফলগুলো পাবেন আপনি, প্রত্যেকটি ফল হারভেস্ট করা যায়, আঁকা বাঁকা হয় না, ফলের মান বা ফলের শেপ একই রকম থাকে। এই জায়েন্ট কুইন্টের একটা বৈশিষ্ট্য বিধায় আমরা এবারও চাষ করেছি। দেখেন দর্শক, আমাদের গাছগুলো যদিও মাটিতে থাকে, হয়তো গাছের পরিমাণ বেশি, ১৬ ইঞ্চি বা ১৮ ইঞ্চি পরপর লাগানো আছে। আপনারা জানেন যে আমরা মাচাতে শশা চাষ করি, এবার আমরা মাচা দিই নাই হয়তো কোনো কারণে। দেখেন আমাদের গাছে কিন্তু শশার অভাব নাই, দেখেন পর্যাপ্ত পরিমাণে আমাদের গাছে শশা রয়েছে, শুধু শশা আর শশা। যে শশাগুলো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই শশাগুলো নষ্ট হবে না ইনশাল্লাহ। আর এই পাশ দিয়ে রয়েছে তুষারা, এই যে এই পাশটা তুষারা। তুষারাটা অবশ্য একটু আগে লাগানো হয়েছিল বিধায় আমাদের তুষারা গাছ থেকে আমরা শশা হারভেস্ট করতে পারছি। দেখেন যে এরকম শশা ধরে আছে, প্রত্যেকটি গাছে কিন্তু এরকম আছে। আমরা আপনাদেরকে একটি গাছ দেখাচ্ছি না, প্রত্যেকটি গাছে এরকম শশা রয়েছে। আরও একটি গাছ আপনাদেরকে দেখাই, দেখেন এই দেখেন প্রত্যেকটি গাছের গোড়া থেকে শুরু করে দেখেন এইখানে একটি জায়গায় ৬টা বা ৫টার মতো শশা রয়েছে। দেখেন এই যে দেখেন, এরকম করে যদি আমরা গুনি, প্রত্যেকটি গাছে পর্যাপ্ত পরিমাণে শশা ধরে আছে। সুপ্রিয় দর্শক, আপনারা যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকবেন, ভালোবাসা দিবেন। দেখেন এই যে এই দেখেন প্রচুর পরিমাণে শশা ধরে আছে, শুধু শশা আর শশা। এই দেখেন এই যে এই দেখেন এই দেখেন শশা ধরে আছে। তো আপনারা আপনাদের শশার জমিতে নিয়মিত স্প্রেগুলো দিয়ে যাবেন। শশার এই শীতকালে শশার একটি মাত্র সমস্যা হয়ে থাকে, যেটি ডাউন ও মিলডিউ। এই রোগগুলো থেকে আপনাদেরকে শশাকে বাঁচাতে হবে। আপনারা প্রতিনিয়ত আপনাদের জমি ভিজিট করবেন এবং
এই যে গাছের পাতা এভাবে উল্টিয়ে দেখবেন যে গাছে সুপা সুপা দাগ আছে কিনা। যদি সুপা সুপা দাগ থাকে তাহলে বুঝবেন যে এটা ডাউন মিলডিউয়ের লক্ষণ চলে আসছে। এই জন্য আপনাদেরকে দিতে হবে ম্যানকোজেব প্লাস সাইমক্সানিল গ্রুপের ছত্রাকনাশক 1 থেকে 1.5 গ্রাম করে প্রতি 12 লিটার পানিতে। এবং আপনারা যদি চান আপনারা ক্যাবরিটপ দিতে পারেন, ওটার পরিবর্তে আমরা ক্যাবরিটপও দিতে পারেন। 1.5 থেকে 2 গ্রাম করে প্রতি লিটারের ক্যাবরিটপ দিতে পারেন। আশা করি আপনাদের যে এই ডায়নো মিলডিউ যে রোগটা আছে এটা আপনাদের গাছে ধরবে না, যদিও ধরে থাকে সেরে যাবে ইনশাল্লাহ। আর আপনারা প্রতিনিয়ত এই সময়ে যখন গাছে শশা আসে আপনারা প্রত্যেক 7 দিন বা 10 দিন পর পর চিলেটের জিঙ্ক সাথে একটু বোরন আপনারা দিবেন। আর পারলে আলাদা করে ফ্লোরা বা গ্রিন প্লাস এই ধরনের যে সকল পিজিআর রয়েছে, আপনার মিরাকুলান রয়েছে, এই সকল পিজিআরগুলো আপনারা আলাদা করে দিয়ে দিবেন। আর ভুল করেও আপনাদের একটা কথা বলি, যখন আপনাদের গাছে ডাউন মিলডিউ রোগের লক্ষণ থাকে বা যদি সোফা সোফা দাগ দেখেন, আপনারা কিন্তু পিজিআর ব্যবহার করবেন না, তাতে করে আপনাদের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে। তো দর্শক, আপনারা দেখলেন যে এখানে আমাদের গাছে কীরকম শশা ধরেছে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আমরা আপনাদেরকে প্রতিনিয়ত ভিডিও দিয়ে যাব। এই প্রজেক্টে আমরা কীরকম শশা বিক্রি করলাম বা মানে আজকে কয়েক কেজি শশা হারভেস্ট করেছি, প্রথম হারভেস্টে আপনাকে জানাবো ইনশাল্লাহ। ভিডিওটি দেখতে থাকুন। আর আমরা দর্শক চলুন আমরা আমাদের বাড়ির দিকে যাচ্ছি। এখন আমরা আপনাদেরকে দেখাবো আমরা কতগুলো শশা এই 22 বা 24 শতাংশ জায়গা থেকে তুললাম। দর্শক দেখেন, এই যে আমরা আজকে প্রায় 50 কেজির মতো আর কি শশা হারভেস্ট করলাম, 2 ট্রে আর কি। তো এই শশাগুলো অবশ্য বেশি বড় হয়নি, আর একটু বড় হতে দেওয়া উচিত ছিল। দেখেন যে এই অবস্থা। তো আশা করি আমরা এখান থেকে ভালো একটা কিছু পাবো, তবে এবার একটু দাম কম দেখা যাচ্ছে এই সময়ে। তো সামনে গরম পড়লে হয়তো 1-1 সপ্তাহের মধ্যে দাম বেড়ে যাবে। এখন বর্তমান বাজার 600 বা 650-700 টাকা যাচ্ছে আর কি আমাদের এলাকাতে। দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। আপনাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওটিতে লাইক দিবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।